আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে পুতিন এখন গ্রিনল্যান্ডের ব্যাপারে ট্রাম্পকে সাপোর্ট করছে। তারা বলছে যে কেন আমেরিকার যদি গ্রিনল্যান্ড সিকিউরিটির জন্য দরকার হয় নিক, আমরা তো সেই কারণেই ইউক্রেনকে নিতে চাইছি, রাইট? ইউক্রেনকে কেন চাইছিলেন পুতিন? এক সিকিউরিটি, দুই সেখানে অনেক রেয়ার আর্থ মিনারেল আছে। তো ট্রাম্পও যদি সেই কারণে গ্রিনল্যান্ড নিক তো নিক, শুধু আমাদের পেছনে যেন না লাগে, কারণ সেক্ষেত্রে প্রমাণিত হয়ে যাবে আমেরিকানরাও যা চাইছে আমরাও তাই চাইছি। জিনপিংও শোনা যাচ্ছে ট্রাম্পের প্রশংসা করছেন যে যারে ভাই আমরা সেই জন্যই তো তাইওয়ানকে চাইছি আমাদের সিকিউরিটির জন্য। তুমি যেমন গ্রিনল্যান্ড চাইছো, তুমি যেমন ভেনেজুয়েলা চাইছো, তুমি তোমার মতো করো, আমি আমার মতো করবো, শুধু আমাকে বাধা দিও না। তো ব্যাপারটা হলো কি, পৃথিবীর প্রথম 3 বৃহৎ শক্তি একে অপরের খুব প্রশংসা করছে এখন। তো অবভিয়াসলি এটা যেটা হবে, একটা মৎসন্যায় শুরু হবে আর কি, যে বড় বড় পাহাড়গুলোকে বলা হবে তোমরা ছোটো পাহাড়গুলোকে এবার আরাম করে খেতে পারো, বড় দাদারা কিছু বলবে না। হ্যাঁ, তো সেটার দিকে আমার মনে হচ্ছে এগোচ্ছে, মানে যেটা দাঁড়াচ্ছে রাশিয়া এবং চায়নার ওপেন সাপোর্ট ট্রাম্পকে, একটা অদ্ভুত দিনের মধ্যে আমরা চলে এসেছি। মানে তারা চাইছে যে ইউএস এই কাজগুলো করুক, করলে ইউএস মোরালি আর বলতে পারবে না যে কেন তুমি তাইওয়ান দখল করছো বা কেন তুমি এই করছো। মানে সোজা কথা হচ্ছে যে আমরা ইউএস দাদাগিরি মেনে নেব, কিন্তু রাশিয়ানদের দাদাগিরি, চাইনিজদের দাদাগিরিও তাহলে ট্রাম্পকে মানতে হবে, তাহলে যুগ যুগ জিন্দা হয়, আমরা একসাথে আছি। অর্থাৎ মৎস্যান্যায় চলুক এবং আমরা মৎস্যান্যায়ের পক্ষে আছি। এই হচ্ছে এখন চীন এবং রাশিয়ার পজিশন।